মদিনা থেকে হযরত ওমর কয় না, আইনো না, আইনো না, কারণ আমার ভয় হয় নবীর দেহ পাইলে পরে মানুষ আবার কোন ধরনের খারাপি করে, মানুষ কোন ধরনের কোনো বিদাতের কাজে যুক্ত হয়, শিরিকের মধ্যে লোক যুক্ত হয়ে যায়, আবার নিকে ওনার সামনে গিয়ে সেজদা দেলায়। না না, হযরত ওমর এই ব্যাপারে কঠিন ছিলেন। হযরত ওমর বলেন, না রে আবু মুসা, আমারও দেখুন লাগতো না, কারণ দেরি করা ঠিক না, খবর প্রচার হইলে পরে মানুষে ভিড় করব, অতএব দেরি কইরো না, তাড়াতাড়ি কাফন দাফন পরায়া জানাজা দিয়া তুমি দাফন করে ফেলো। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও না, আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आजान में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক কয়, বন্ধু নেও 50 ওয়াক্ত উম্মতে দিলাম মেরাজ নামাজ। নবীজি খুশি, উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে, রসুল খুশি হইয়া আইতেছেন। রসুল যে আইয়ন, আল্লাহর তো ভাল লাগে না, কারণ বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই তো ভাল লাগে, ঠিক না নি? তা আল্লাহ তো আমার আপনার নবীর শুধু মাশুক না, আশিকও। রসুল যেমন আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, ঠিক তেমনি আল্লাহও রসুলের আশিক, রসুল তার মাশুক। সুবহানাল্লাহ, জোরে বলেন। সকল নবী আল্লাহর আশিক ছিলেন, আল্লাহ মাশুক ছিলেন, কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র আল্লাহর মাশুকও ছিলেন, আল্লাহ নিজে আশিক ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। যুবক, একটু চিন্তা করে দেখো, আহা, আল্লাহ কয়, মুসা আমার বন্ধুটি জায়গা, আমার বন্ধুরে বুঝাইয়া শোনায় ফিরত পাঠাইও, আর একটু দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? মুসা নবীর পাশ দিয়া যখন নবী যায়, তখনই মুসা নবী কয়, নবী গো, এত খুশি খুশি লাগে কেন? আল্লাহ রসুল কয়, আমার উম্মতের লাগে মেরাজের ব্যবস্থা হইছে। কি ব্যবস্থা? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, দিনও? বলেছি ইন্না লিল্লাহ। হুজুর, এটা আপনি কি করলেন? দিনও 50 ওয়াক্ত নামাজ আপনি উম্মতে পড়বো, ঘুমাইবো কখন, খাইবো কখন, বাথরুমে যাইবো কখন? 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তার দিন যাইবো গা। আর শেষ জমানায় আপনার উম্মতে যে জমানায় আইব, ওই জমানায় তো সময়ের বরকত থাকতো না, দিন থাকবো ছোটো, হায়াত হইব আর কম। আপনি একটু চিন্তা করে দেখছেন দিনও 50 ওয়াক্ত কেমনে পড়বো? রসুল এখন, আমি তো খুশির ছুটে কোনো বেখেয়াল হয়ে গেছি, খুশিতে আমি তো হুশ হারাই লিছি। কথা তো ঠিক হই ভাই, এটা তো মনে হয় বেশি হয়ে গেছে গা, তাড়াতাড়ি যান গিয়ে কমাই আনেন। রসুল আইছে আবার, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, বন্ধু কেনে আইস? রসুল কয়, আল্লাহ বেশি হয়ে গেছে, কমায় দাও। উম্মত 50 ওয়াক্ত পারা কঠিন। আল্লাহ কয়, ঠিক আছে, নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। 5 ওয়াক্ত কমানির পরে রয়েছে 45, ঠিক না? এবার রসুল যখন আইতেছেন, তখন আল্লাহ কয়, মুসা, আল্লাহ অ্যাডভান্স মেসেজ দিলাই মুসা নবীর, কারণ মুসা নবী দাঁড়িয়ে দিয়ে রসুল যাইতেই বা
এই জন্য আল্লাহ অ্যাডভান্স মেসেজ, মুসা বন্ধু তো জায়গা, আরো কথা কইতাম ফিরত পাঠাইও। সুবহানাল্লাহ জোরে বন্ধুরে আরেকটু দেখতাম, মন চায়, কথা কইতাম, ভাল লাগে। মুসা নবীর দ্বারে যাওয়া মাত্রই মুসা নবী কই, নবী গো কমাইছেনি আল্লাহ? বলে কমাইছে কত? কয় 5। রইছে কত? 45। মুসা নবী কই ইন্না লিল্লাহি হুজুর 45 শক্ত পারতো না, অনেক বেশি হয়ে গেছে, আরো কমান। রাসূল আবার আইছেন, আল্লাহ কয়, আবার হাসি দিয়ে আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? ওই যে আল্লাহ কয় কেন আইছি, এটি আল্লাহর ভাল লাগে। সুবহানাল্লাহ জোরে কও না। ওই যে আল্লাহ হাসি দিয়ে কয়, বন্ধু কেন আইছো, এটি আল্লাহর মজা লাগতেছে। রাসূল আল্লাহ বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয় নেও, আরো 5 কমাইলাম। তাহলে রইল কত? জোরে আমার সাথে মাতন লাগবো কিন্তু। রইছে কত? এইবার আল্লাহ মুসা নবীর আবার অ্যাডভান্স মেসেজ দিলাইছে, মুসা জায়গা তো দুস্থ, ফিরত পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ জোরে কও। মুসা নবী কয় না গো নবী 40 বেশি হয়ে গেছি, কমান। রাসূল আবার আইছেন, এবার আবার আল্লাহ 5 কমাইছে। এভাবে রাসূল 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। 9 বারে 5 করে আল্লাহ কমাইছে 45। রইছে কত? 5। আমি আপনি দেখতেছি আল্লাহ 9 বার রাসূলকে এভাবে নেওয়াইলেন আনলেন, কষ্ট দিলেন কেন? কিন্তু এখানে বিষয়টা হলো মহব্বত আর ভালোবাসা। ভালোবাসা যেখানে থাকে এখানে কষ্ট কষ্ট মনে হয় না, ঠিক না? নিজের এখন প্রিয় মানুষের সামনে ঘন্টার ঘন্টা, প্রিয় মানুষের কাছে একবারের জায়গা 2 বার 5 বারের জায়গা 10 বার গেল কষ্ট লাগে, মায়ার মানুষের কাছে যতবার যায় অতই মায়া লাগে। তখন আল্লাহ একবারেই যদি 45 কমাই দিলাইতা তাইলে তো রাসূল একবারেই চলে যাইতেন। এজন্য 5 করে কমাইছে, 9 বার আনছেন আর নিছেন, যাতে করে আল্লাহ পাক এই 9 বার রাসূলকে দেখেন আর কথা কন। আওয়াজ দেখেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে রাসূল এই 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর দিকে আইতাছেন, তখনও আল্লাহ কয়, ও মুসা দেখি আবারও যদি বুঝাই শোনায় পারো ফাটাই দিও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি, কমাই আনেন। রাসূল কয়, ভাই আমি আর পারতাম না, মাফ চাই। কারণ আমি আল্লাহর কাছে জয়বার গেছি, ওইবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছেই 5। এখন যদি আবার গিয়া কই কমাও, তাহলে আল্লাহ যদি আগের তালে তালে 5 কমাইয়া দিলে এতে থাকে না, তাইলে আমার উম্মতের মেরাজ থাকেই না। আমি আর যাইতাম না, যা পাইছি পাইছি। মুসা নবী একটু মুসকে হাসি দিয়া কয়, নবী গো যান, মেসেজ পাইছি। খালি হাতে আল্লাহ ফিরত দিত না, যেহেতু আল্লাহ কইছে আবার পারলে ফাটাইও। আর আপনার যে 9 বার ফাটাইছি আমি আমার থেকে না, মেসেজ পাইয়া। সুবহানাল্লাহ জোরে এখনো মেসেজ পেয়েছি গো নবী, যান যান, খালি ফিরত দিবেন না, কোনো না কোনো পুরস্কার আছে। রাসূল আবারও আইছেন, তবে মুসা নবী কয়েকটা কথা শিখাই দিই আপনারে। এখন গেলে পরে যখন আল্লাহ কইব, দোস্ত ওখানে আইছো, আপনি কইেন আল্লাহ 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেনে আইছি, কারণ অন্তরের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? শুধুমাত্র জানেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল যখন গেলেন, আল্লাহ জিগায়, দোস্ত কেনে আইছো? রাসূল কে? আল রাসূলে মুসকে হাসি দিয়া আল্লাহ 9 বার তো কইছি আমি কেনে আইছি, এখন তুমি কও কেনে আইছি। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়া কই, দোস্ত 9 বার আইছো আর তুমি কইছো, এখন আমি কইতাম ঠিক আছে নাও দোস্ত, 5 ওয়াক্ত থেকে আর কমানি লাগবে না। এই 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। তবে একটা সুসংবাদ দেই, তোমার উম্মতরে আমি ডাইক্কা ডাইক্কা নামাজ পড়ায় নিমু। সুবহানাল্লাহ জোরে কও। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তারে ডাকবো। সুবহানাল্লাহ। আমি ডাইক্কা ডাইক্কা তোমার উম্মতরে নামাজ পড়ায় নিমু, টেনশন করো না, আমার জিম্মাদারি। আর তারে কইও, উম্মতরে কইও, পড়ব 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। পড়ব 5 ওয়াক্ত, সওয়াব দিমু 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও আল্লাহ, এবার রাসূল 5 ওয়াক্ত লই আইছেন। নামাজে দাঁড়াইলে পরে আল্লাহর সাথে কেমনে কথা কই, কেমনে কথা কই? রাসূল হাদিসে কইছেন, নামাজে দাঁড়াইয়া যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিজ্ঞেস করেন লিমানিল হামদ,
আল্লাহ পরিচয় দেন না, আল্লাহ যে আল্লাহ পরিচয় না দিয়া এখন লিমানিল হাম, এই নামাজি কার প্রশংসা করো? তখন নামাজি আল্লাহরে চিনে না, মনে করছে কেটার থেকে কেটায় জিগাইছে, কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবারও নামাজির কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। তখন আল্লাহ আবারও নামাজির কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। এবার আল্লাহ আবারও কয় কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ওই যে আল্লাহর সাথে কথা হইতেছে। আমরা তো নমাজ ওই তালের নমাজ পড়ি, মশায় কামড় দিলে মশার আগে মারি, ঠিক না? নিয়ে আমরা নামাজ তো হইলে এই তালের, মশা আবার যাইতু গা কামড় দিয়া। কিন্তু যারা সত্যিকারের নামাজ পড়ছেন তারা নামাজের ভিতরে আল্লাহ যে জিগাইন কে তোমার আল্লাহ, এই আওয়াজটা পর্যন্ত পাইন। সুবহানাল্লাহ, এই আওয়াজটা তারা পাইন যে আল্লাহ যে জিগাইতেছেন বান্দা মানির রব, কে তোমার রব। এই আওয়াজটা আল্লাহর কথাটা তারা শুনতে পায়। সুবহানাল্লাহ, জোরে বল। এজন্যই সত্যিকারের নামাজি নামাজে দাঁড়াইলে হুশ থাকে না। দুনিয়াত কোন জায়গায় খারে রয়েছে তার এই খেয়াল থাকে না, এই খেয়ালই থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আছিল এরকম, সাহাবায়ে কেরামের নামাজ আছিল এরকম। ফাঁকি আইয়া মনে করছে মনে গাছ খারে রয়েছে, একটা মরা গাছ, এই গাছ মাথার মধ্যে আইয়া ফাঁকি বয়ে গেছে গা। সুবহানাল্লাহ। রুকুতে গেছেন, ফাঁকি মনে করছে মনে একটা গাছ এবার ব্যাক হইয়া ফিরে রয়েছে, এই ফিটের মধ্যে আইয়া ফাঁকি বয়ে গেছে গা। কোনো লড়া নাই চড়া নাই, খেয়াল থাকতো না। হযরত আলী রাদিয়াল্লাহু পায়ের মধ্যে তীর হামাই গেছে গা, দরন যায় না বাইর করার লাগে। আলী কইন আমার তীর এমনি বাইর করতে পারতাই না, আমি নামাজে খারাই, তোমরা বাইর করে লিও। সুবহানাল্লাহ, জোরে কও। হযরত আলী নামাজে খারাইছেন, এই তীর বাইর করছেন টাইনিয়া সিরিয়া গুসমুস সিরিয়া, আলীর খবর নাই। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ, আমার তীর খুলছেন নি? রাসূলকে তীর খোলা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। সঙ্গীরারে জিগেন তীর খোলা হইছে নি? বলে তীর খোলা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দরগার ইমাম সাহেব হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় একজন আল্লাহওয়ালা আসলা, মুস্তাজাবুদ দাওয়া। এই নামাজ পড়াইতা আমি যখন কাতিয়া মাদ্রাসা পড়ি, খাতিয়া শেখ সাহেব নাম শুনছেন না আপনারা? খাতিয়া শেখ সাহেব হুজুর একদিন কইতেছেন, আমি একদিন দরগার ইমাম সাহেবের পিছনে নামাজে খারাইছি, তখন দেখি তাই রুকু থেকে সোজা হইয়া খারাইন না। রুকু থেকে সোজা হইয়া খারানি ওয়াজিব, দুই সেজদার মাঝখানে বওয়া ওয়াজিব। যদি আপনি কোনো রকম রুকু থেকে সেজদার থেকে মাথাটা তুললে আবার সেজদা দেলাইন, নামাজ হইতো না। কমর সোজা কইরা দুই সেজদার মাঝখানে বহন লাগবো, এটা ওয়াজিব। ইচ্ছা করে যদি কেউ ওয়াজিব সারে নামাজ বাতিল, আর ভুলে যদি সারে সেজদা দেওয়া লাগবো। এই হলো মাসালা, ঠিক না? আমরাও তো এরকম দেখি না নি মসজিদও, যে কিছু মানুষ আছে মাথা তুললেই আবার সেজদা দেলায়। তে ভালো করে খেয়াল রাখবা, এই কাম করবা না। আর যদি আপনি কেউ এইরকম দেখুন করছে, আপনি ভুল ধরেন না, আপনি কইেন না ভাই আপনার নামাজ হইছে না, তাইলে কিন্তু মসজিদে কিলাকিলি শুরু হয়ে যাব। কারণ আমরা জাতে বাঙালি, আমরা ভুল মানতে রাজি না, বা জাতে বাঙালি। খালি যদি কোনো আপনার নামাজ হইছে না, তখন ওই বেটা কইব তোর বাড়ি কই, তোর বাপের নাম কিতা, হ্যাঁ, কয়দিন ধরে নামাজ শিখছো, ঠিক না নি? কয়দিন ধরে নামাজ শিখছো? মোবাইল ধরে লিছে বেটার নামাজের মাঝে, দেখো একটু পরে মা আমি নামাজও। আর একজনের নামাজের পরে এইবার তো নামাজ পড়লে নামাজ না, দুধ বেটা 70 বছর ধরে এইভাবে পড়তেছে, কত ফোন ধরলাম নামাজও। তা আপনি এখানে যদি ভুল ধরতে যান, তাহলে তো কিলাকিলি মসজিদ হইবনি না, হইতো না। এজন্য আপনারা কেউ ভুল যদি মসজিদে দেখুন কেউ করে, তাইলে তার আগে কইবা ভাই আপনি যে নামাজটা এইবার পড়ছেন, আমি তো এইবার পড়ি, আসলে কোনটা যে ঠিক বুঝতেছি না, লো ইমাম সাহেবের দ্বারা যাই, এইবার বুঝাইয়া ইমাম সাহেবের দ্বারা লই আইবা। হয়তো আমার ভুল নাইলে আপনার ভুল, মনে হয় আমারই ভুল, আইন জায়গা হুজুরের দ্বারা। এবার যদি বুঝাই শুনে আনতা ফারুনতে পারলা, আর নাইলে সাবধান, নিজে পণ্ডিতি করেন না। তো এখন দরকার ইমাম সাহেব যখন রুকু থেকে সোজা হইয়া খারাইন না, তাই পিঠটা একটু ওই রুকু থেকে একটু মাথাটা তুললে সেজদাত যান গিয়া, রুকু থেকে মাথাটা তুললে সেজদাত। এই কথা কে কইতো দরকার ইমাম সাহেব? এত বড় বলি, এত বড় বুজুর্গ, এত বড় মুস্তাজাবুদ দাওয়া,
তিনি তো এমন আসলা যে হাত উঠাইতে আল্লাহ দোয়া কবুল করতো, এত বড় বুজুর্গ আসলা। তখন খাতিয়ার সাহেবকে ঢুকছেন, ঢুকে কইতেছেন নামাজের পরে যে হজরত আপনি তো একটা ভুল করেন নামাজের মধ্যে, এই ভুলটা যে হওয়ার মতো লোক তো খাতিয়ার সাহেবই পারবা, আর কেউ পারবো নি, আপনি আমি পারবো নি। হ্যাঁ, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক কিনা যেরকম ওলি ওলিরে চিনে। তিনি যখন যে কইছেন যে আপনি তো একটা ভুল করছেন, দরকার ইমাম সাহেব কইন ইন্না লিল্লাহ, কোন ভুল? আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, অথচ দাঁড়ানো তো ওয়াজিব। জানেন না আপনি মাসালা? হ্যাঁ জানি তো। কত আপনি তো রুকুতে দাঁড়ান না, ইন্না লিল্লাহ হযরত আমি এই ভুল করিনি, এটা তো চরম ভুল, আল্লাহ তুমি আমার মাফ করো। তো তাই কোন আল্লাহ তো মাফ করবা, কিন্তু এরকম করুন কেন আপনি? দরকার ইমাম সাহেব কোন হযরত আমি যখন সেজদা যাইমু, সেজদার জায়গায় ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, আমার আল্লাহর কুদরতি ফাও সেজদার জায়গায় দেখা যায়। যেই ফাও আমি সেজদা দিমু একটু পরে, তখন এই ফাওটা দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, কোন জায়গায় খাড়াই আছি আমার হুঁশ থাকে না। সুবহানাল্লাহ। এজন্য আমি তাড়াতাড়ি আল্লাহর ফাওয়ার মধ্যে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা মনে রাখবা, নামাজিরে কিন্তু আল্লাহ জিগায়, ও বান্দা এ নামাজি তুই কার প্রশংসা করো? কারে তুমি আল্লাহ কও, কারে তুমি রব কও, কারে তুমি রহমান কও, কারে তুমি রহিম কও? তখনই কয় মালিক ইয়াউমিদ্দিন। নামাজে খালি কয় তিনি অমোঘ, তিনি আমার রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া বলতেছে, বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রহমান রহিম কইছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। যখনই নামাজি আল্লাহর পরিচয় পেয়ে যায়, তখন নামাজি খুশির ছুটে আল্লাহকে কয়, আল্লাহ তুমি আমার রব বলে হ। তখন নামাজি নামাজে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত শুধু কইছে তিনি তিনি তিনি, থার্ড পারসন। আর যখনই আল্লাহ কয় আমি, তখনই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তখন আল্লাহ খুশি হয়ে কয়, নামাজি একটু ক কি চাও তুমি, ক যা চাইবা তুমি তা পাইবা। নামাজি তখন আল্লাহর কাছে কি চাইব? আল্লাহ কইছি যেটা চাইবা এটা পাইবা। তখন কিন্তু নামাজি সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহর কাছে চায়, ছোটো মুটো চায় না, ছোটো মুটো চাওয়া না। তো বড় চাওয়া ছোটো চাওয়া কোনটা? এটা সূরা ফাতিহার মধ্যে হিকন যায়, বড় চাওয়া ছোটো চাওয়া। আল্লাহ আমার 5টা পুত্রের লন্ডন পাঠাও, নো। আল্লাহ আমারে তুমি সিলেট উপশহরে একটা বাড়ি দিলাও, নো, এটা কোনো বড় চাওয়া না। আল্লাহ আমারে তুমি এই গোলাবাজার একটা দোকানের মালিক বানাই দিলাও, নো। তা আল্লাহ পাকের কাছে নামাজি কি চায়? আল্লাহ কয় যেটা চাইবি এটা দিব। ক তুই যেটা চাইবি এটা। নামাজি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে জান্নাতে রাস্তা দেখায়া দাও। সুবহানাল্লাহ। এটাই হলো নামাজের সবচেয়ে বড় চাওয়া। আল্লাহর কাছে আমার আপনার সবচেয়ে বড় চাওয়া হলো, আল্লাহ তুমি আমারে জান্নাতের পথে রাখো, আল্লাহ আমারে জান্নাতের পথ দিয়ে চলাইও। তখন আল্লাহ কয় জান্নাতের পথ জানোস তুই কোনটা? আমার যে সকল প্রিয় বান্দারা, ওলি আল্লাহরা, উলামায়ে কেরামরা, যারা আমার প্রিয় বান্দা জান্নাতের পথ পাইলিছে, এরার পিছে পিছে আইলেও তুই জান্নাত পাইলিবি। সুবহানাল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই কথাটা আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ কিন্তু রাস্তার বিবরণ দিছে না। আল্লাহ কয় না রাস্তার কন্ডিশন এমন, রাস্তাটা লম্বা এমন, রাস্তাটা চিকন এমন, এই কথা আল্লাহ কয় না। আল্লাহ কয় যারা আমার জান্নাতের রাস্তা পাইলিছে এরার ফিস ধরো। সুবহানাল্লাহ জোরে কও, এরার ফিস ধরো, তাহলে জান্নাত পাইলিবে। এজন্যই ওলি আল্লাহদেরকে সাথে সম্পর্ক রাখতে হয়, এজন্য আল্লাহওয়ালাদেরকে মহব্বত করতে হয়, তাদের পরামর্শ নিয়ে চলতে হয়। তারা কোন লাইনে আটইন, কিবা চলুন, কি জাত পোশাক পরুন, তারা নিজের বডিরে কোন সুরতে রাখছেন, মুখের মধ্যে দাড়ি, আমার মাথার মধ্যে টুপি, ওই এই জিনিসটা আল্লাহ কোন এরা যে রাস্তা দিয়ে আটে, এরার নমুনায় তুমি আটা শুরু করো, তুমিও জান্নাত পাইলি ভাই। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। তাহলে নামাজ পড়া দরকার আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? এজন্য আল্লাহ বলছে বন্ধু কও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে বন্ধু উম্মতকে জানায় দাও
যারা আমি আল্লাহর বাড়ি পর্যন্ত আইতো চায়, যারা আমারে মহব্বত করতে চায় আমি আল্লাহরে, তারা যেন তোমার ফিস লয়। সুবহানাল্লাহ, জোরে কও। তারা যেন তোমার ফিস লয়, তাইলে আমার বাড়ি পর্যন্ত আইতে পারবো। আমার বাড়ি পর্যন্ত যারা আইবার চায়, আমরা সবাই আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহর ভালোবাসা পেইবার লাগি সবাই আমরা চাই কি চাই না? কারা কারা সে হাতের আল্লাহরও দেখাও। আল্লাহ এখন যারা আমারে ভালোবাসতে চায় এদেরকে